নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। দেখুন, রাশিচক্রে গ্রহদের পরিবর্তন সতত। আমরা যদি ভেবে থাকি যে গ্রহগুলো স্থির, তাহলে আমরা হয়তো খুব সঠিক মনে করব না। প্রত্যেকটা প্ল্যানেট আমরা দেখেছি তারা পরিবর্তিত হয়, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা সুনির্দিষ্ট সূত্র কিন্তু কাজ করে। শুক্র গ্রহ নিয়মে আগামী 8ই জুন 2026 তার রাশি পরিবর্তন করতে চলেছে, এবং এই রাশি পরিবর্তন এটা একটি বিশেষ ফলাফল আমাদের জীবনচক্রে নিয়ে আসবে। দেখুন, অনেকেই মনে করেন যে শুক্রের মধ্যেও ওয়াটার এলিমেন্টটা অনেক বেশি অ্যাক্টিভ, অ্যান্ড শুক্র যাচ্ছে কর্কট রাশিতে। কবে যাচ্ছে? 8ই জুন। কতদিন থাকবে? প্রায় বলা যেতে পারে দিন 26, 4 জুলাই পর্যন্ত এই সঞ্চার বা এই সংযোগ। জল রাশির ঘরে টাইপ অফ জলতত্ত্বের প্ল্যানেট সুখ সমৃদ্ধিকে বৃদ্ধিপ্রাপ্ত অনেক বেশি করবে, মনের অনুভূতিকে অনেক বেশি জাগ্রত করবে, মনের অনুভূতিকে অনেক বেশি পজিটিভ করবে, মনের মধ্যে অনেক বেশি সংকীর্ণতা দূরে চলে যাবে বলে মনে করা যায়। তাই তো স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি উভয় ক্ষেত্রেই পজিটিভিটি আসার সম্ভাবনাটা অনেক বেশি। মনের কঠোরতাটা যেন হারিয়ে যাবে, সুতরাং একটা কোমলতা, একটা অসম্ভব মানসিক শান্তি আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সংযোগ কেন বিশেষ? কারণ প্রথমত সপ্তমপতি চতুর্থে, আর দ্বিতীয়ত চতুর্থভাবে বৃহস্পতি যুক্ত হবে শুক্র। তার ফলে সেই অনেকটা রাজযোগের ফলাফল বা ধনলক্ষ্মী যোগের ন্যায় ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা পাবেন প্রায় 12 বছর পর এই সংযোগ বা এই সঞ্চার। তো এই সংযোগের বেনিফিটেড হওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা 100% ধরা যায়। আমরা যদি বলি যে এই সঞ্চারের লাভ কি, হোয়াট আর দ্য জেনারেল বেনিফিটস, এই সঞ্চারের সাধারণ লাভগুলো কিভাবে আসতে পারে? দেখুন, ভেরি ফার্স্ট আমি বলবো এই সঞ্চারের প্রভাবে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু উদ্ধার পাবে। 4th হাউসে বসে থাকলেও দ্বিতীয় পতি শুক্র, যাদের টাকা পয়সা আটকে আছে, যারা অর্থনৈতিকভাবে চিন্তিত, যাদের টাকা পয়সা ঠিকঠাক জায়গায় নেই, কোনো বন্ধুকে দিয়েছিলেন অর্থ ধার, কোনো প্রিয়জনকে দিয়েছিলেন, কিংবা কোনো চেনা মানুষকে আপনি একটা টাকা পয়সা ধার দিয়েছিলেন, কিন্তু ধার দেওয়া পর্যন্ত তো ঠিক ছিল, ইদানিংকালে আপনি সেই টাকাটা আর উদ্ধার করতে পারছেন না। মনে রাখবেন, এই সঞ্চার দিন 26-এর এই সঞ্চার আপনার আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করাবে। নাম্বার 2, সম্পর্কের মধ্যে মধুরতা এবং প্রেম বৃদ্ধি প্রাপ্ত করবে। আপনাদের সম্পর্কের মধ্যে অনেকেরই অবস্টাকল আছে, ডিস্টারবেন্স আছে, সম্পর্কের জায়গাটা অনেকের কিন্তু আপস অ্যান্ড ডাউনে ভরা মেষের। আর মেষের সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনটা আসাটা খুব বেশি কমন। কিছুদিন আগেও আমরা দেখেছি ইগো বা জেদের কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে। আপনার সম্পর্কের ক্ষেত্রে চিড় দেখা গিয়েছে জাস্ট ফর ইগো বা জেদ বা একটা বিষয়ে রিজিডিটির জন্য। দেখুন, আমি মনে করি এই জায়গায় আপনার পার্টনার আপনার প্রতি অনেক বেশি যত্নশীল এবং রোমান্টিক হয়ে উঠবেন, যে কারণে আপনার সম্পর্কটা ভালো দিকে যাবে। এবং যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল আছেন, যারা দীর্ঘদিন ধরে একা আছেন, তাদের সম্পর্কের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। চতুর্থভাবে বৃহস্পতি আবার শুক্র, বৈভবের ছোঁয়া আসবে আপনার বাড়িতে। আপনার স্বপ্নের আবাসন এখানে কিন্তু স্বপ্ন হিসেবে আর নয়, জাগতিক জগতে, বাস্তবিক জগতে আসতে চলেছে। যদি এই প্রশ্নটা রাখি যে এই ট্রানজিটের ফলে হু উইল বেনিফিট প্রফেশনালি, কর্মের দিক থেকে, কাজের দিক থেকে, কাজের শ্রেণীর দিক থেকে কারা কারা বেশি বেনিফিটেড হবে? আমি ফার্স্ট বলবো তাদের কথা, যাদের ট্রাভেলিং এর বিজনেস, যাদের ট্যুরিজমের বিজনেস, হসপিটালিটির বিজনেস, যে ভ্রমণ করাতে পছন্দ করেন, আরাম আয়েশ, এগুলো তো প্রতীক শুক্র, চন্দ্রের ঘরে বসে আছে শুক্র। সুতরাং যাদের ক্যাফে আছে,
বিভিন্ন ধরনের রিসর্ট রয়েছে, হসপিটালিটি যেখানে প্রোভাইড হয়, আতিথেয়তা যেখানে প্রোভাইড হয়, তাই না? ট্রাভেলের বিজনেস এজেন্সি, টিকিট কাটার হেল্প করেন, এই সময়ে অসম্ভব ভালো ফলাফল পাবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কর্মরত, মানুষ এই সময় ঘর সাজানোর পিছনে কিন্তু খরচ করবে, আর আপনার এই সময়ে কিন্তু লাভ হবে। তাই যারা ইন্টেরিয়র ডিজাইনের, আর্কিটেক্টের কাজ করেন, বি রেডি ফর এ গ্রেট টাইম। একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করে থাকুন বন্ধুরা আপনারা। তারপরে বলে রাখি, যারা যুক্ত রয়েছেন ফ্যাশন, জুয়েলারি অ্যান্ড কসমেটিক রিলেটেড ম্যাটারে, যারা সোনা দানার ব্যবসা, যদি এই সময় একটু মন্দ চলছিল কিন্তু একটু ইমপ্রুভ করবে, যারা ডিজাইনারের সাথে যুক্ত, ডিজাইনার বুটিক, ফ্যাশন রিলেটেড কিছু দামি পারফিউম, দামি পোশাক, মেকআপ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, মেকআপ ব্র্যান্ডের সাথে যুক্ত, তাদের জুনের 8 তারিখের পর বিক্রি বাড়বেই তাদের জুনের 8 তারিখের পর। এবং আমি বলে দিই, গ্ল্যামার জগতে যারা আছেন, বিনোদন জগতে যারা আছেন, চিত্ত বিনোদন জগতে যারা আছেন, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া রিলেটেড ম্যাটারে যারা যুক্ত, যারা অভিনেতা, অভিনেত্রী, মডেল, ড্যান্সার, বিভিন্ন রকম অ্যাঙ্কারিং করেন, থিয়েটার আর্টিস্ট হিসেবে কাজ করছেন, যাদের জনপ্রিয়তা তুঙ্গে, আবার হয়তো অনেকেরই তুঙ্গে এখনো যায়নি, তাদের বেনিফিটের জায়গা আসবে, বড় প্রজেক্ট পাবেন, সাইনিং অ্যামাউন্ট দেখবেন এই সময় একটু ইনক্রিজ করছে। আগে খুব লো বাজেটে কাজ করেছেন, এবার দেখবেন বাজেটটা যেন একটু ডেভেলপড করলো। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে। যারা ইনফ্লুয়েন্সার আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে। তাহলে যারা লেখালেখি করেন, কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, সেটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য আপনি লেখালেখি করতে পারেন, আপনি ভিডিও করতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি অ্যাজ সাচ বিষয়ের সাথে কানেক্টেড থাকতে পারে। এই সময় ইউনিক আইডিয়াস আসবে আপনার, যে কারণে আপনারা অনেকে এই সময় দেখবেন রাতারাতি, সেই বলে না, ভাইরাল হতে চলেছেন বা হতে পারেন। আপনার ভিউজ, আপনার স্পন্সরশিপ ইনকাম, এগুলো ডেভেলপ করবে। দেখুন, ভালো দিক যেমন থাকে, সবসময় মাথায় রাখবেন একটা খারাপ দিকও থাকতে পারে, তাই সাবধানতা রাখাটা খুব ইম্পর্টেন্ট। কারা সাবধানে থাকবেন এবং কিভাবে থাকবেন? দেখুন, এই সময় অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়ার সময়, তাই তো কারণ মিষ্টি কথার ফাঁদে পড়ে মোটা অর্থের ধার কিন্তু দিতে যাবেন না, বিপদ বাড়তে পারে তাতে। অন্ধবিশ্বাস বা এই সময় অতিরিক্ত ধার দেওয়া আপনার জন্য সমস্যার। আবার প্রেমে ধোঁকা খেয়ে বড় আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। আমি আগে ভাবতাম যে এরকম হয় নাকি, যে কেউ প্রেমের ছলনা করে টাকা পয়সা নেয় কি, আগে এই বিষয়টা এতটা গুরুত্ব দিতাম না, কিন্তু ইদানিংকালে দেখি যখন ক্লায়েন্টসরা আসেন, কোনো একজন ভদ্র মহিলা তার একজন ফ্রেন্ড প্রচুর টাকা নষ্ট করে দিল, এরকম ভাইস ভার্সা আমরা দেখি, দুই পক্ষেই দেখি। আমি বলে দিই, এই সময় অহেতুক ভ্রমণ আপনি করুন না, কেন করবেন না? অহেতুক ভ্রমণ, লাক্সারি, অতিরিক্ত লাক্সারি মেনটেন করা যাবে না। পরিমাণ বা পরিমিত বিষয়টা রাখতে হবে। সাময়িক আনন্দের জন্য বড়সড় ঋণের পাল্লায় বা ক্রেডিট কার্ডের ফাঁদে পা দেবেন না। একটা গুড নিউজ দেব না, এটা গুড নিউজ না ব্যাড নিউজ সেটা পরে আমরা আলোচনা করব। অতীত এক্স ফিরে আসতে পারে, অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে এই সময় হেলথ কনসিয়াস থাকতে হবে। শরীরে একটু মেদ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে, হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে, যেহেতু অলসতা বাড়বে এই সময়। না, অলসতা বাড়া মোটেই ভালো কাজ নয়, এটা ম্যানেজ করতে হবে। দেখুন, আমি একটা স্পিরিচুয়াল রেমেডিজ আপনাদের সাথে শেয়ার করছি, 3টে রেমেডিজ শেয়ার করব। যারা মনে করেন যে হ্যাঁ করা যেতে পারে তারা করবেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আর আমি দেখেছি মন্ত্র জপ ইত্যাদি ইত্যাদি, তার দুটো আঙ্গিক থাকে, সাইকোলজিক্যালিও সেটা আমাদের অনেক সাপোর্ট করে। মূল কথায় আসে, এই সময় মহালক্ষ্মী মন্ত্র জপ করুন। ওম মহালক্ষ্মায় নমঃ রেগুলার বেসিসে চ্যান্ট করুন। কতবার করবেন? 108 টাইমস করবেন। না দাদা, আমি তো 108 বার পারবো না, অতটা সময় পাওয়া যায় না। 54 টাইমস করুন। না দাদা, এটাও বেশি, 27 টাইমস করুন। না দাদা, এটাও সম্ভব নয়, তাহলে 9 টাইমস করুন। ব্যাস, আর অপশন হয়তো নেই। আর যদি সেটাও না পান, ভক্তি করুন, মহালক্ষ্মীকে ডাকুন, ভালো হবে। এই সময়ে
শুধু এই সময়ে নয়, সারা জীবনই আমি মেষকে বলি নারীদের সম্মান করবেন। এই সময় একটু বেশি বেশি করুন এবং একটু চেষ্টা করুন নিয়মিত পারফিউম, সুগন্ধি এগুলো একটু ব্যবহার করা। এতে শুক্রদেব অনেক বেশি প্রসন্ন হবেন। এবং প্রত্যেক দিন বা নিত্য সন্ধ্যার সময় বাড়িতে কর্পূর জ্বালানোর চেষ্টা করবেন, এটাও ভালো ফল দেয়। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আপনাদের ভালো হোক, ডেভেলপমেন্ট হোক। জয় শ্রী গণেশ।